নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। এখন বাজে বেলা 8টা। মেয়ে আমার উঠে গেছে ঘুম থেকে। তো বিছানা থেকে উঠতে চাইছিল না, একটু দুষ্টুমি করছিল। তো ওদিকে ওকে উঠে গেছে ও, আমি এদিকে ওর খাবার বানাচ্ছি। আর এদিকে আমার আর ওর বাবার দুজনেরই আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও একটু দেরি করেই উঠলো আজকে। তো এই যে ওর খাবারটা আমি বানিয়ে নিই, তারপরে ওকে খাইয়ে দেব। ব্রাশটা ওর হয়ে গেছে, ব্রাশ করে দিয়েছি ওকে। তো আজকে অনেকই কাজ আছে, অনেক কাজই বাকি আছে আজকে। আজ ওর বাবা অফিসে যাবে, সকালে ওর অফিস আছে, সেজন্য রান্না বান্না সবটাই করতে হবে সকাল সকাল। সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে। তো এই যে মেয়ের জন্য আজকে একটু ভাবলাম চিড়ে সেদ্ধ করব সকালে। তো মেয়েকে রোজ রোজ আলাদা আলাদা খাবার বানিয়ে দিতে হয়, ও একরকম খাবার পছন্দ করে না মোটেই। আজকে একরকম দিলাম তো কালকে একরকম দিলাম, এরকম করে ওকে খাবারটা খাওয়াই। আজকে ভাবলাম চিড়ে সেদ্ধ করব। ওর বাবা সকালে অফিসে গেলে একটু কাজের বেশি চাপ থাকে আমার। আসলে ওর বাবার একরকম নয়, অনেক রকমই ডিউটি হয়। তো সেই কারণে কখনো সকালে যায়, তো কখনো একটু বেলা দিকে যায়, কখনো রাত্রে হয়, তাই না? এই যে মেয়ে তো বক বক করতেই থাকে সারাদিন, বক বক করতেই থাকে। খাবার সময় এত দুষ্টুমি করে কি বলবো। একবার খাবার খাওয়াতে ওকে আমার আধা ঘন্টার ওপরে সময় লাগে। তাহলে আমি যদি সারাদিনে ওকে 5বার খাবার খাওয়াই, তাহলে আমার ওর পিছনে 2-3 ঘন্টা লেগে যায় শুধু খাবার খাওয়াতেই। আর এত বক বক করে, বক বক করে। জানেন তো বন্ধুরা, মেয়েকে আমার ছোটোর থেকেই আমি একা হাতেই মানুষ করেছি বা করছি। কারোর সাহায্য ছাড়াই একটা বাচ্চাকে এভাবে বড় করে তোলা, প্লাস বাড়ির কাজ, সংসারের কাজ, খাবার দাবার সবটাই একা হাতে সামলাতে হয়। সেই জন্য খুবই ব্যস্ততার মধ্যেই থাকি। ফ্রি তো কখনো থাকেই না, সব সময়ই ব্যস্ত থাকি। তো সেই কারণে ইচ্ছা ছিল ভিডিও বানানোর, তো কখনো করে উঠতে পারিনি, সময় মেনটেন করতে পারিনি এতদিন। তো এখন ভাবলাম এরপরে একটু দেখা যাক চেষ্টা করে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো এভাবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো মেয়েটা বইগুলো নিয়ে পুরো বিছানাটা পুরো ঘেটে নষ্ট করে দিয়েছিল, তো আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আমরা গাছে জল দিচ্ছি। ব্যালকনিতে কয়েকটাই গাছ আছে, 3টে অ্যালোভেরা গাছ আর একটা মানি প্ল্যান্ট গাছ। গাছের তেমনভাবে যত্ন করা হয় না, তো সেই কারণে গাছ ঠিকঠাক যত্ন করতে পারি না, টাইম পাই না। তো এই গাছগুলোই রেখেছি। তো এইগুলোতেই একটু করে ওই জল দিই, মাঝে মধ্যে একটু একটু দেখাশোনা করি। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে রান্না করছি এখন। বেগুনটা ভাবলাম একটু বেগুন পোড়া করে নেব আজকে। আর এই যে বাঁধাকপির সবজি একটুখানি করে নেব। বা একদিকে বাঁধাকপির সবজিটা হচ্ছে আর একদিকে বেগুন পোড়া হচ্ছে গ্যাসে। তো এটাই আজকে। আর ভাবলাম একটা ওর বাবাকে ডিম ভেজে দেব। তো এটাই আজকের মেনু। সকালে এতটা ব্যস্ততা থাকি, একটা ছোট বাচ্চাকে সামলানো, প্লাস এত রান্না বান্না, এত কিছু করতেই পারি না। কোনো রকমভাবে একটা সবজি, ভাত কি ডিম ভাজা এসব করেই আর কি সারতে হয়, তাছাড়া কিছু করার নেই। কিভাবে করব, একটা মানুষ এত কিছু পারে নাকি? এই যে মেয়েকে ভাবলাম একটুখানি ডিম সেদ্ধ খাইয়ে দিই, মাঝখানে আবার রান্না করতে করতে আমাকে এত কিছু করতে হয়। মেয়েটা দুষ্টুমি করছে এখন, ও বলছে আমি নিজে হাতে খাবো। তো এই যে কী আর করা যাবে, মেয়েকেও সামলাতে হয়, এভাবে ওর দুষ্টুমিগুলোকে
ভালো লাগে একবার করে, আবার একবার করে খুবই মানে রাগ হয়। তো কিছু করার নেই, তাই না? তো এই যে ওকে আমি ডিমটা খাইয়ে নিলাম। তারপরে এই যে ডিম বেগুনটা একটু চকুটে নিচ্ছি। বেগুনের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর কাঁচা তেল দিয়ে বেশ ভালো করে চকুটে নিচ্ছি। এটা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, খুব মানে খুবই টেস্টি হয় এটা। তোমরাও করে খেতে পারো। তোমরা কারা কারা এরকম বেগুন পোড়া খাও অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে বন্ধুরা, তো আমি ওদিকে বরকে খাবার দিয়ে দিয়েছি, ও এখন ভাত খাচ্ছে। আর টিফিনও ওর প্যাক করে দিচ্ছি, টিফিনটাও দিয়ে দিচ্ছি ওকে, কারণ ও ভাত খেয়ে যায়, আবার ওখানে আবার ভাতও খায়। তো ও খেয়ে যায় আর খেয়ে নিয়ে যায়, তো সেই জন্য টিফিনটা ওকে দিয়ে দিচ্ছি। মেয়েটা ওদিকে ওর বাবার সাথে খাচ্ছে। ও তো ওকে খাবার খাওয়ায়, আবার আমি আর ওর বাবা যখন খাই তখন ও আমাদের সাথেও ওই অল্প স্বল্প খায়, মানে এটা ওর অভ্যেস। তো এই যে ওর বাবা অফিসে যাচ্ছে, ও টাটা করছে ওর বাবা, ওর বাবাকে বলবে আবার আসবে। এটা কতটা মজা, তাই না? একটা বাচ্চাই বলতে পারে এরকমভাবে। তো আমাদের চান হয়ে গেছে, আমরা এরপরে ছাদে চলে এলাম। ভাবলাম ছাদে একটু রোদ্দুরটা নিয়ে নিই, ওরও চুলটা শুকিয়ে যাবে, আমারও চুলটা শুকিয়ে যাবে, সেই কারণে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর নিজস্ব মতামত অবশ্যই রাখবেন কমেন্টে। কাল দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।